কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ প্রতিনিধি দল ঢুকলো কাক ভরে। প্রায় 7-8 জনের এনআইএ প্রতিনিধি দল কাক ভরে নারোয়া ভিলা বোম বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত মানব পড়ুয়ার বাড়ির কাঁথির বাড়িতে উপস্থিত হয়। ওই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। তিনি বলেন, 2022 সালের 3রা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এনআইএ প্রতিনিধি দল। আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি। আগামী দিনে আবার এলে সহযোগিতা করব। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান তখন তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটি ডায়েরি, একটি ল্যাপটপ ব্যাগ। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। এ বিষয়ে বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে, তবে আরো দ্রুততার সঙ্গে কাজ করা উচিত। পাশাপাশি ভগবানপুর বিধানসভা বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, দ্রুত এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ও দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি জানান তিনি। পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন তার আগে এগরাতে বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করছে। আর এখানে যে তদন্তটা করছে এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়, এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি, তো এনআইএ খুঁজে পাচ্ছে। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে সেখানে করবে, এনআইএ দেরি করে নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই, অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নারোয়াবিলার ঘটনার মৃত্যুর পরিবার তারা শান্তি পাবে। গ্রেপ্তার হয়েছিল, সেটা এনআইএ পরিস্থিতি, তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব। মহামান্য সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছেন বা ভাবে তিনি বাইরে আছেন সেটা মানববাবু বলতে পারবেন, সুপ্রিম কোর্টের আদেশ যা আছে সেটা। এই যে এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। গতকাল এই এনআইএ তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে। কারণ এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জর্জুনগর, আড়ুগোয়াল, ভগবানপুর 2 ব্লককে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল। মূলত কি বিষয় নিয়ে আমাদের ওই 22 সালের যে ওই মামলা ছিল সেই তদন্তের কারণে এসেছিলাম জিজ্ঞাসা করার। হ্যাঁ, সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা? না না, সেরকম কোনো নথি কাগজপত্র কিছু সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন। সেরকম কিছু বাড়ি কি তল্লাশি করেছে?